আমাদের পাড়া আমাদের সমাধানে মিলল সমাধান। কাদা জলের পরিবর্তে মিলতে চলেছে কংক্রিটের রাস্তা। দীর্ঘদিন ধরে বেহাল ছিল যাতায়াতের রাস্তা। জনপ্রতিনিধি থেকে শুরু করে পঞ্চায়েত সর্বত্র অভিযোগ জানিয়েও হয়নি সুরাহা। অবশেষে আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে দাবি জানিয়ে মিলল সমাধান। শুরু হলো নতুন কংক্রিটের রাস্তা নির্মাণের কাজ, যার জেরে খুশি এলাকাবাসী। শুক্রবার কৃষ্ণনগর 2 ব্লকের নৌপাড়া গ্রাম পঞ্চায়েতের কালীনগর গ্রামে এরকমই কয়েকটি রাস্তা সহ বেশ কয়েকটি প্রকল্পের কাজের সূচনা করা হয়। ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে নির্মাণ কার্যের সূচনা করেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস ও নদিয়ার জেলা শাসক অনিশ দাশগুপ্ত। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতান আমির ও অতিরিক্ত জেলা শাসক অনুপ কুমার দত্ত। জেলা প্রশাসনের পক্ষ থেকে 17ই অক্টোবর জেলা জুড়ে 1000 প্রকল্প বাস্তবায়নের সংকল্প নেওয়া হয়েছিল। সেই অনুযায়ী এদিন নদিয়া জেলা জুড়ে রাস্তা, পথবাতি সহ প্রায় 1427টি প্রকল্পের কাজ শুরু হলো। আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে এই প্রকল্পগুলির দাবি জানিয়েছিলেন গ্রামের সাধারণ মানুষ। এছাড়াও নদিয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে 1785টি আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরের লক্ষ্য নেওয়া হয়েছিল। এর মধ্যে 1587টি শিবির সম্পন্ন হয়েছে। ওই শিবির থেকে 6265টি প্রকল্পের প্রস্তাব পাশ হয়েছে। তার মধ্যে 3975টি প্রকল্পের টেন্ডার হয়ে গিয়েছে। ব্যুরো রিপোর্ট, জি নিউজ বাংলা। এই এখানে একজন দাঁড়িয়ে থাকে যাতে না পা পড়ে যায়, পা পড়লে পা মুচড়ে যায়, লোকজন যাতায়াত করছে। হ্যাঁ মজবুত আমি কালীনগরের হঠাৎপাড়া কালীনগর পশ্চিমের হঠাৎপাড়ার বাসিন্দা আমি একজন। আমাদের আকবর মণ্ডলের বাড়ির থেকে খাজা মোল্লার বাড়ির অবধি রাস্তাটা এতটাই খারাপ ছিল, আমরা চলাচল করতে পারি না। আমরা বারবার মেম্বার প্রধানকে জানিয়েছি, তবুও হয়নি। কিন্তু পাড়ায় সমাধান এসে এখন মিটিং বসিয়ে তারা এই রাস্তাটা করে দিচ্ছে। আমরা খুবই খুশি হয়েছি। হাসান মণ্ডল বাড়ি থেকে জহির মল্লিকের বাড়ি পর্যন্ত রাস্তাটা খুবই খারাপ, আমরা যাতায়াত করতে পারিনি। রাস্তায় জল বাঁধে, কাদা হয়। এই মেম্বারদের প্রধানদের জানিয়েছি, ওরা সমাধান করতে পারেনি। পাড়ায় একটা ক্যাম্প বসেছিল, ওনাদেরকে জানিয়েছি, ওনারা এখন সমাধান করার জন্য এসছে। রাস্তার কাজ আজকে শুরু হলো। খুশি, হ্যাঁ আমরা খুশি হয়েছি, খুবই খুশি হয়েছি। রাস্তা এরকম যেন মমতা ব্যানার্জিতে খুবই খুশি হয়েছি আমরা। ওনারা যেন সামনে এরকম কাজ ওনারা যেন করতে পারে, এর জন্য আমরা ধন্যবাদ। আপনারা সকলেই জানেন, গত 2রা আগস্ট মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক ঐতিহাসিক ঘোষণা করেছিলেন, আমাদের পাড়া আমাদের সমাধানের প্রকল্প আজকে তার বাস্তব রূপ পেতে চলেছে। আপনারা দেখতে পাচ্ছেন, আজকে আমরা উপস্থিত হয়েছি কৃষ্ণনগর 2 নম্বর ব্লকের এই নপাড়া গ্রাম পঞ্চায়েতে। আমাদের সাথে এখানকার এই এলাকার বহু সাধারণ মানুষ আছে। মুখ্যমন্ত্রী যেটা চেয়েছিলেন যে গ্রামের মানুষ, বুথের মানুষ তাদের সমস্যার কথা জানাবেন, তাঁরা এখানে এসছেন, তাঁদের সাথে সমস্যার কথা শুনে সেই কাজগুলোকে আজ থেকে ফাইনালে বাস্তবায়িত হচ্ছে। এবং এটা জেনে আপনারা খুশি হবেন, আজকে শুধু এই ব্লক নয়, সারা নদিয়ার 18টা ব্লক জুড়ে প্রায় 1427টা রাস্তার শুভ শিলান্যাস হতে চলেছে। রাজ্যের মধ্যে এই প্রথম একটা ঐতিহাসিক ব্যাপার। আমরা আপ্লুত, কারণ এটা সম্ভব হয়েছে। ত্রিস্তর পঞ্চায়েতে যারা জনপ্রতিনিধি আছে, প্রশাসন থেকে শুরু করে আমাদের সাথে আছেন আমাদের শ্রদ্ধেয় মাননীয় মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, জেলা শাসক ছিলেন, অতিরিক্ত জেলা শাসক ছিলেন, বিডিও সাহেব আছেন, সভাপতি, প্রধান। সর্বোপরি যাদের জন্য আমাদের এখানে আসা, যাদের মতামতকে গুরুত্ব দিয়ে আমরা কাজগুলো করতে পেরেছি, এই গ্রামের মানুষ, তারা হয়তো কোনোদিন ভাবেননি, কিন্তু মুখ্যমন্ত্রী সেটা উপলব্ধি করেছিলেন যে গ্রামের মানুষের ছোট ছোট যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো তুলে ধরে তাঁদের দেয়ার প্রকল্পগুলোই আজকে আমরা ফাইনালি বাস্তবায়িত করতে চলেছি। মুখ্যমন্ত্রীর একটা অভিনব একটা চিন্তাধারার মধ্যে গ্রামীণ মানুষদের প্রকৃতভাবে আপনাদের পাড়া আপনাদের সমাধান করার জন্যে প্রত্যেকেই আজকে আমাদের পাড়া আমাদের সমাধান করে আসলেন। তার জন্য সেটা উদ্বোধন করার জন্যে আমরা সবাই উপস্থিত ছিলাম। এবং আমাদের জেলা শাসক থেকে আরম্ভ করে, অতিরিক্ত জেলা শাসক থেকে আরম্ভ করে, জেলা পরিষদের সভাধিপতি থেকে আরম্ভ করে আমরা সবাই মিলে, এবং এই পাড়ার যারা এইখানকার রাস্তাগুলো আজকে আমাদের পাড়াতে সিদ্ধান্ত নিয়ে যারা তৈরি করেছে, তাদের কাছ থেকে কথা শুনে তাদের কথা অনুযায়ী রাস্তা আজকে উদ্বোধন করা হলো। এবং এটা আমাদের কাছে একটা বিরাট বড়, মানুষের কাছে তাদের পাড়ার কাজ, তাদের সমাধান আজকে সফল হওয়ার জন্যে
আমরা আজকে এইটা কিন্তু সত্যিকারের এরকম ধরনের গ্রামীণ এবং শহরের আজকে আমাদের মুখ্যমন্ত্রীর বিভিন্ন প্রকল্পের মধ্যে এটা মনে হয় সর্বাধুনিক একটা প্রকল্প আজকে উদ্বোধন করলাম।